বেকার শব্দটি বর্তমান সময়ে খুবই পরিচিত একটি শব্দ, তবে বাংলাদেশের জন্য যেন একটু বেশিই প্রযোজ্য। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে ছোট করে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের তরুণ প্রজন্মের পূর্বের তুলনায় অধিক শিক্ষিত হওয়ার পরেও কেন চাকরি পাচ্ছে না। তাই না টেনে পুরো ভিডিওটিতে সাথেই থাকুন। বর্তমানে বেকার এমন এক বিস্ফোরক উন্মুখ আগ্নেয়গিরি হয়ে দাঁড়িয়েছে যে সমাধান না করতে পারলে তার অগ্ন্যুৎপাত হয়তো আমাদেরকে ধ্বংস করে দেবে। অথচ স্বাধীনতা উত্তর এই যাবৎকালের সরকার পরিসংখ্যানগুলো এবং বেকারত্ব নিরসনের পদক্ষেপগুলো দেখলে মনে হবে আগ্নেয়গিরি কিংবা জ্বালামুখের অস্তিত্বও নেই, অগ্ন্যুৎপাত তো সেখানে অযাচিত আলাপ। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2016-17 অনুসারে দেশে বেকারের সংখ্যা মাত্র 26,80,000 বা প্রায় 27 লাখ। 2019 সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল 4.22%। এরপর 2020 সালে করোনা পরিস্থিতিতে সারা পৃথিবীতেই বেকারত্ব বেড়েছে কয়েক গুণ। তাই বাংলাদেশে সেখানে আলাদা করে বলার কিছু নেই। তবে এই সকল তথ্যগুলোই সরকারি জরিপ, কিন্তু আপনি আপনার চোখ দিয়ে বাইরে তাকালেই দেখতে পারবেন এক অন্য চিত্র। মাথার উপর বৈদেশিক ঋণ, জিডিপির হার কমে যাওয়া, দুর্নীতি, শিক্ষার নিম্নমান এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সাথে এই বেকার যুবকদের সংখ্যা যেন আকাশচুম্বী। কেননা এই সংখ্যার সাথে তাল মিলিয়ে গড়ে উঠতে পারেনি পর্যাপ্ত কর্মসংস্থান। আর সে কারণে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে দ্রুত গতিতে। তবে এই বেকারদের প্রকৃত সংখ্যাটা বুঝতে চাইলে চলে যেতে হবে শহরের অলিগলিতে আড্ডায় মজে থাকা যুবকদের দেখার জন্য। বাংলাদেশের শিক্ষিত তরুণদের বেকারত্বের ভয়াবহ চিত্র উঠে এসেছে বণিক বার্তার এক প্রতিবেদনে। বাংলাদেশ রেলওয়ে 2 ধাপে 2172 ওমেন নিয়োগ দিয়েছে। তারা সকলেই মাস্টার্স পাস, অথচ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল এসএসসি পাস। তারা নিজেদের শিক্ষাগত পরিচয় গোপন করে চাকরি নিয়েছিলেন। রেলওয়ের কর্মকর্তা বলেছেন, সম্প্রতি কাজে যোগদান করার পর অনেক ওমেনই তাদের চাকরি ছেড়ে দিয়ে চলেও গিয়েছেন। বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25,90,000, যা তার আগের প্রান্তিক অর্থাৎ 2023 সালের শেষ প্রান্তে দেশে বেকারের সংখ্যা ছিল 23.5 লাখ। অর্থাৎ 3 মাসের ব্যবধানে দেশে বেকার বেড়েছে 2,40,000 জন। অথচ তারা প্রত্যেকেই শ্রম প্রদানে প্রস্তুত ছিলেন। আর এই কারণেই অনেক যুবক আগ্রহী হচ্ছে বিদেশে পাড়ি জমাতে, যার জন্য মেধাবীরা তাদের মেধাকে কাজে লাগাচ্ছে বিদেশের মাটিতে। অথচ এই মেধাবীদের দেশের মাটিতে কাজে লাগাতে পারলে দেশ আরও উন্নত হতে পারত। তবে বেকারত্বের এই ভয়াবহ আগ্রাসন থেকে বাঁচতে হলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে বাংলাদেশকে। আর শুধুমাত্র চাকরি পেছনে না ছুটে সুযোগ থাকলে উদ্যোক্তা হতে হবে। নিজের পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজেকেই তৈরি করে নিতে হবে নিজের কর্মস্থল। তাহলেই সময়ের পরিক্রমায় এই অবস্থার অবসান করা সম্ভব হতে পারে।